যাচ্ছে। দেখি আমার হাতে একটু সবাই আঙুল দেখাও কোথায়। তাড়াহুড়ো বাজে, জল খাবে। আমরা এসেছি এখন আমাদের মাঠে, শুধু হাওয়াটা দেখো, এত সুন্দর হাওয়া। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওই যে হ্যাঁ স্কাই কালারের বাড়ি দেখা যাচ্ছে আমাদের। কত সামনে চলে এসেছি আমরা মাঠে, বাড়ির সামনে শুধু মাঠ আর মাঠ। নাটাপুরে চলে এসেছি বাড়ি রেখে, অনেক দূর থেকে নাটাপুর চলে এসেছি, বাড়িতে খুঁজে পাবে না, অনেক দূর। চলো যাওয়া যাক, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল। এই তোদের ভয় নেই, দেখো আর একটু হলেই পুরো আমার পায়ে চলে যেত, মানে গায়ে, সাপের গায়ে পা চলে যেত। জানো তো, একটুর জন্য বেঁচে গেছি, আর একটু হলেই পুরো সাপের গায়ে আমার পাটা পড়ে যেত। এত ভয় পেয়ে গেছি আমি। দেখো কত সুন্দর এরা ঘুড়ি ওড়াচ্ছে, আর একটু এদের ভয় নেই, পুরো সাপের কাছে গিয়ে সাপকে ধরতে যাচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে বলে বাড়ি চলে আসলাম, সন্ধ্যা পুজো দিতে হবে। নারকেলের খোসা যেগুলো কাটা ছিল সব প্রায় শেষই হয়ে গেছে, তাই কটা খোসা নিয়ে বসছি এখন কাটতে। আর ঝুমাদি আমাকে বলছে যে এই বটি দিয়ে কেন কাটছিস, মানে কোনো কিছুর উপরে দাও দিয়ে এরকম করে কাটলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার কাছে তো ধারালো দাও নেই, তার জন্যে আর আমি বলছি কোথায় পাবো, আমাকে এনে দাও তাহলে। জানো তো, প্রথম যখন বিয়ের পরে না, আমি ঝুমাদির কথা বুঝতেই পারতাম না। কিছু আমাকে বললে আমি সবাইকে জিজ্ঞাসা করতাম, আর ঝুমাদি বলতো কি এ পাগল, এ কিছু বোঝে না। সারাদিনে ঝুমাদি প্রচুর কাজ করে, আর ঝুমাদির জানো তো গরু আছে, তো গরুর একটা সুন্দর ছানা হয়েছে, আর ঝুমাদি যেদিকে যায় ঝুমাদির পেছন পেছন দৌড়ে দৌড়ে যায়, এত কিউট। আর এই যে আমি এখানে খোসা কাটছি, তাই আমার কাছে আসছিল, আমি একটু ডাকছিলাম, ও আমার কাছে চলেই আসতো, কিন্তু কি বলতো ওর মা আবার ওই যে ডাক দিল, ঝুমাদি ওই যে ডাকছে ঘর থেকে, তার জন্য ওই যে পালালো ছুটে ওর মার কাছে। আমি না বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি, সেটা যে বাচ্চাই হোক না কেন, মানে আমি এমনি পশুদের বাচ্চাদের কথাও বলছি, বাচ্চা তো বাচ্চাই হয়। হঠাৎ ইঁচড় রান্না করছো? কবের থেকে সেই ইঁচড়টা না ফ্রিজে ছিল, রান্নাই হচ্ছে না। ভাবলাম, আর সকালবেলা যে তাড়াহুড়ো বাঁধে, অত সকালে হয়ও না, তাই এখনই আজকে দই ইঁচড় হবে। আলাদা রকম রান্না? আলাদা রকমই হবে। কেমন হয়? ফার্স্ট টাইম এভাবে ইঁচড় রান্না করলাম, আর অনেক অনেক টেস্টি হয়েছিল। একটা ভাজা মশলা করে দিয়েছি, গরম মশলা আর জিরে ধনে দিয়ে ইঁচড় আমার সিদ্ধ করা কমপ্লিট। মশলা সব যেরকম আর কি রান্না হয় নর্মাল সেভাবেই করেছি, তার মধ্যে কিছু কিছু এক্সট্রা জিনিস গিয়েছে। তার মধ্যে হলো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ফ্যাটানো টক দই, তারপর ভালো করে মিশিয়ে ইঁচড়টা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি। আর এই যে হচ্ছে স্পেশাল মশলাটা, ভাজা মশলাটা, যেটার মধ্যে গরম মশলা ধনে জিরে সব কিছু দিয়েছি। এবার নাও ব্যাস মিশিয়ে নিলেই হয়ে যাবে রুটি আর পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট ইঁচড়। পরের দিন সকালবেলায়, মানে আজকে হলো ভোট, আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি বসে পড়েছি আম নিয়ে। আম মাখাবো, দেখতেই পাচ্ছ পাকা আম, সেই ঝড়ে যে আমগুলো পড়েছিল সেগুলোই সব পেকে গেছে, আর সেগুলোই এখন মাখানো হচ্ছে। বাবা বসো। এই বাড়িতে আসলে সারাদিন পাপার দুষ্টুমি দেখতে দেখতে কখন টাইম চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। এই যে আম মাখা করে রেখে দিচ্ছি, কিছুটা মা রেখে দিতে বলেছে, আর এখানে সবাই আমাকে বলছে যে আমি ভালো ভিডিও করতে পারি না। জানি আসলেই ভালো ভিডিও করতে পারি না, মানে ঘোলা টোলা চলে আসে, মাঝে মাঝে ক্যামেরাও মোছা হয় না, এরকমই আমি। তো তোমরা আমাকে এইভাবেই অ্যাকসেপ্ট করে নিও, আমাকে একটু নিজের মনে করে মানিয়ে গুছিয়ে নিও প্লিজ। আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি এখন মূল্যবান ভোট দিতে। এই যে আমাদের ভোটের বুথ বাড়ির সাথে লাগানো। তোমাদের সাথে ভোটটা দেবো, একটুখানি কষ্ট করে যাই ঘুরে ঘুরে, এইখান থেকে একটু গিয়েই ভোটটা দেবো, হয়ে গেল। ভোটের লাইনে অনেকটাই ভিড় রয়েছে, তাই ভাবলাম চলো কাকুদের বাড়ি থেকে ঘুরে আসি। একে খাওয়াচ্ছিস কি শুভশ্রী? হ্যাঁ, কোথা থেকে পেলি? ওর পাটা ঠিক আছে? ও পাপা খাওয়া বাদাই দেখে দেখে কি কাঠবিড়ালি বাচ্চা। ও মা কোথাতে ধরলি?
পড়েছে গাছের থেকে। দুধ খাওয়াচ্ছে। কাঠবিড়ালি তো এমনি সবই খায় মোটামুটি। ড্রপারের মতো হয় না সিরিঞ্জ, তাই দিয়ে। অনেকে পোষে, আমিও দেখেছি, সেদিন ইউটিউবে দেখছিলাম কাঠবিড়ালিটার। কাকুদের বাড়িতে এসে আর মনেই হচ্ছে না যে কোথাও যাই, মনে হচ্ছে একে নিয়ে বসেই থাকি, জানো না। ফুটেছে, দেখতে পাচ্ছি। দেখি আমার হাতে একটু। এ জিভ বের করছে শুভশ্রী, আর খিদে পেয়েছে। কি হচ্ছে? জিভ বের করছে ও। এই ছোটটা দেখলে তো পাগল হয়ে যেত। হ্যাঁ, ও দেখলে পুরো পাগল হয়ে যেত। পাগল হয়ে যেত। কি খাবা? ওরে বাবা লে। জিভ বের করছে, ওর খিদে পেয়েছে। কি করছে মানে খুঁজে বেড়াচ্ছে। বিস্কুট খাওয়া, দুধ খেতে পারবে। কি কি খায়? দুধ দুধ দুধ। দেখো দেখো পড়ে না যায় কিন্তু। দুধ খাবে? দুধ? ও কোথায় চলে যাচ্ছে? ওরা না এরকম একটা ছোট্ট কাঠবিড়ালি পুষেছিল, তারপরে বড় হয়ে চলে গেছিল কাছে। কালকে সকালেই দেখে। আর যখন ডাকতো খাবার দিত তখন আবার আসতো। বড়রা বারবার ডাকছিস, ছোটরা খিদে পেয়েছে, তোমার খিদে পেয়েছে কি? সবাই গিয়ে ধরে ঢুকে হয়ে যায়। হ্যাঁ, জল জল কেমন ভাব হয়ে যায়। তরমুজ। আমি খাবো না তো। তোর মুখে ধরলে চেপে চেপে খেয়ে নেয়। দাঁড়া, খাওয়াবে তোকে, খাওয়াবে। দেখো বাবা, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। হ্যাঁ, ওই জন্য চাটছে ও। পুরো খেয়ে শেষ করে দেবে? বেশি খিদে পেয়েছে। চিৎ করে ধরে খাওয়া। চিৎ করে খায়, চিৎ করে ধরে খাওয়া। কালকে চোখ ফুটেছে ওর। কালকে ভালো করে ধর, ভালো করে বড় হলে পরে তবে সবকিছু খেতে পারে। এই চাল বের করে খায়। খাঁচা একটু বড় হলে তো খাঁচায় থেকে যাবে, ওকে একা একা খেতে পারবে দিলে পরে, তাই না? না না, বড় হলে একাই চলে যাবে ও কালকে। ওদের ওর মার কাছে ছেড়ে দিচ্ছে রান্না, এই যে চা করেছে সারাদিন রাত যদি কাঠবিড়ালি নিয়ে খাওয়াবে কয় বেলা করে না, যে ফোন থেকে দেখে দেখে সে কয়বার কখন কি খাওয়াতে হয় দেখে দেখে সব। না না, একটা শুধু পড়াশোনা ছাড়া একটা জিনিস নিয়ে রাখা ভালো। আমি করে যদি এরকম আমাদের করে ওই রাখা। বাড়িতে থাকতাম তাহলে কয়বার কাঠবিড়ালিটাকে দেখতে যেতাম তার কোনো ঠিক নেই। আর জানো তো, এই বোনকে আমি ছোটবেলার থেকে পড়িয়েছি, এখন কত বড় হয়ে গেছে। কত আদর করে নিয়ে তারপর পড়াতে হতো, একটু বকলেই আর পড়তো না। আর এই বোনের বাবার কাছেই হচ্ছে আমি ছোটবেলার থেকে পড়েছি, মানে কাকুর কাছে। মা এত বলে যাচ্ছে চল চল, আমি মনে হচ্ছে যে এর দিকে তাকিয়ে আমি বসেই থাকি। না ওই আমুল দুধ প্যাকেট কিনে নিই। ওই ফোনে দেখে দিয়ে একটু বড় হলে পরে আবার দুই হাত দিয়ে ধরে ধরে খাচ্ছি সুন্দর করে। এই সময় স্টেডিয়াম নিয়ে আয় বিকেলে আমাদের বাড়ি। আর একটা পাগল হয়ে যাবে দেখলে পরে কাঠবিড়ালি। কাঠবিড়ালি আমাদের তো ওই হয়েছে। দুই হাত দিয়ে ধরে। মা, কাঠবিড়ালি কি পোষা যায় না নাকি? এত ছুটে ছুটে বেড়ায়, দুপুরে এরকম টুকটুক করে হেঁটে বেড়ায়। তো পরে ঝড় বৃষ্টি হয়েছে না, ওতে বাচ্চাগুলো সব পুরো হয়ে আগে একদিন একটা পেয়েছে, সেইটা বিড়ালে খেয়েছে। কি বাবা, এই বিকেলে রাত্রি ওর সামনের থেকে এখানে এই দুধ খাওয়ানোর পরে এখানে ছেড়ে দিছে বারান্দায়, হেঁটে হেঁটে এই যে ঘরের দিকে আসছে। কে খাচ্ছে? শুভশ্রী। ও আগে একটা পেয়েছে, সেটা খেয়ে নিয়েছে কি? সেইটা বিড়ালে নিয়ে গেছে। ওর সামনের বিড়ালে থেকে ঘরে বিড়ালে এবারে দুধটা খাওয়ানোর পরে এখানে ছেড়ে দিছে, ও হাঁটছে, হেঁটে হেঁটে বারান্দায় উঠছে, আর ওই পিছনের থেকে একটা বিড়াল এসে ও পিছনে দেখেও না, ও তো এদিক দিয়ে যাচ্ছে, পিছনের থেকে এসে এক থাবা দিনে দৌড়, ও পিছনে পিছনে চাপাতে চাপাতে সে কতক্ষণ ধরে কান্নাকাটি করে টেলে সেদিন কি অবস্থা। শুনতেই পেলে পুরো কাঠবিড়ালির গল্পটা। আমি আর কিছু ভয়েস দিলাম না, ওইভাবেই রেখে দিয়েছি। তারপর অনেক কষ্ট করে মা নিয়ে এসছে, এখন ভোট দেওয়া কমপ্লিট, বৌদির হলেই হয়ে যায়। সবাই ভোট দিয়ে চলে যাচ্ছি, সবাই আঙুল দেখাও, সবাই আঙুল দেখাও কোথায়। আমার অল্প দিয়েছে, আমার অনেক বেশি। আগের বছর আমাদের কালি দিয়েছিল না, আগের বছর না, আগের ভোটে। এবার কালি দিয়েছে অনেক অল্প, অনেক অনেক কালি, আমার পুরো ভরা। সন্ধ্যা হলেই দাদা হচ্ছে সিঙ্গারা নিয়ে আসে, আর রোজ রোজ সিঙ্গারা খাওয়াটা তো ভালো না, তবুও একটু খেয়ে নিলাম, কি আর করা যাবে। আর বৌদি করেছে আবার পাকোড়া। আর এখানে দেখো পাপাকে নিয়ে আমি বসেছি পড়াতে। এই স্লেটটা দাদা নতুন জল খাবে, জল সুন্দর। ছেলেটা না, এটা কি ঝাল লাগে বাবা? ঝাল ঝাল। রাখো না, একটু রাখো তো। আমি ওই বাড়িতে গেলেই মা এইটা বানাই সেইটা বানাই, আমি কিন্তু এইসব খেতে খুব একটা পছন্দ করি না, তবুও। আর নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন মাকে বলেছি চলো তোমাদের একটা নতুন জিনিস খাওয়াবো। এটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এটা হচ্ছে বুন্দির রায়তা। তো আমি এই যে বেসন দিয়ে প্রথমে বুন্দিগুলো ভেজে নিয়েছি, তারপরে যে টক দই দিয়ে বানিয়ে ফেলেছি বুন্দির রায়তা।
একবার এই বাড়ি একবার ওই বাড়ি এই করি আমি। কি বলতো, আমার আসার কোনো প্ল্যান ছিল না, রুটি খেয়ে হট করেই বেরিয়ে আসলাম, তার জন্য কোনো ভিডিও করা হয়নি। ভেবেছিলাম থাকবো, কারণ আমাদের ওই বাড়িতে হচ্ছে কালকে অনুষ্ঠান। কি বলতো, আমার মা আমাদের ওই বাড়িতে হচ্ছে এতদিন নিরামিষ খাচ্ছিল, তো কালকে যেহেতু বৈশাখ মাস যাবে, কালকে হচ্ছে মহোৎসব হবে, সবাইকে খাওয়াবে। তারপরের দিন হচ্ছে মিন মহোৎসব টাইপেরই হবে বলতে পারো, মানে ছোটোখাটো করে। তারপর হচ্ছে মাছ ফাছ খাবে। তো আমাদের ওই বাড়িতে তো এমনিতেও মাংস হয় না, তোমাদেরকে আগেই বলেছি। আর আমার ঠাকুরদাদা থাকতে তো কিছুই হতো না, মাছ ডিম পেঁয়াজ রসুন কিছুই হতো না। ঠাকুরদাদা চলে যাওয়ার পরে আর কি মাংসটা বাদে মাছ ডিম এখন খাওয়া হয়। আর পরে কি হবে জানি না আর কি। তো যাই হোক, একটা বিশেষ কারণের জন্য, দরকারের জন্যই আমি চলে আসলাম, আমার আর থাকা হলো না। দেখা যাক কি হয়, তোমরা পরে জানতেই পারবে। আর ভিডিওটা এন্ড করা হয়নি, তার জন্য ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা করছি, বাই বাই।